আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? মালয়েশিয়ার মেডিকেল নিয়ে অনেক বড় একটা স্ক্যাম চলতেছে, প্রতারণা চলতেছে। বিশেষ করে যারা মালয়েশিয়া যেতে চান এবং কলিংস এর অপেক্ষায় আছেন, ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা আপনার মতামত জানাবেন, লাইক কমেন্ট করবেন। আমি জাস্ট আপনাদের যে ইনফরমেশন গুলা দিয়ে থাকি, যাতে আপনারা কোনো ধরনের যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই ধরনের টপিক নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করি। আমি না আপনাদের কাছে ভিসা দিব, না আমি আদম, না কোনো ধরনের এজেন্সির সদস্য। মালয়েশিয়ার যে ভিসা নিয়ে মেডিকেল নিয়ে যে প্রতারণা চলছে সেটা আপনাদের বলি। অনেকেই আছে যে আপনার বিভিন্ন ধরনের গুড নিউজ দিয়েছে যে মালয়েশিয়ার মেডিকেল চালু হয়েছে, তারপরে বিএমএটি যে রেজিস্ট্রেশন চালু হয়েছে, সবই হচ্ছে ভাওতাবাদ, সবই হচ্ছে ভুয়া। সবাই হচ্ছে আপনাদেরকে জাস্ট কি বলবো, যে ভাওতা বোঝাচ্ছে এবং ভুলভাল বোঝাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা কারোর কথা কান না দিয়ে আপনার স্তব্ধ থাকুন এবং আপনারা জাস্ট আপনাদের যে কাঙ্ক্ষিত যে আপনার বিভিন্ন নিউজ আছে সেখান থেকে আপনারা খোঁজ রাখুন। বিভিন্ন দেখুন যে আপনার কবে কলিংস নাগাদ খুলতেছে, সেই অপেক্ষায় থাকুন। এবং যখন আপনার অফিসের আপনার কলিংস খুলে যাবে তখন আপনার মেডিকেল করুন। তাছাড়া আপনারা বিভিন্ন মানুষের কথা শুনে, বিভিন্ন ভিডিও দেখে যে গুড নিউজ, বড় একটা সুখবর, অমুক জায়গায় মেডিকেল চালু হয়েছে, অমুক এম্বাসি বলতেছে বা অমুক হচ্ছে এজেন্সি বলতেছে আপনারা মেডিকেল করে রাখুন, হয়তো বা সামনে মাসে হচ্ছে অমুক তারিখে আপনার কলিংস খুলে যাবে। তখন দেখা যাচ্ছে আপনাদের লোভ লালসা দেখাচ্ছে, তখন লোভ লালসা দেখে আপনার 50,000 টাকা জমা দিচ্ছেন এবং মেডিকেলটা করছেন। আর মেডিকেলটা করলে হয়তো বা দেখা যাচ্ছে আপনার অমুক মাসে হয়তো বা আপনার কলিংস খুলছে না, 2-3 মাস পার হয়ে যাবে, আপনার মেডিকেলটা এক্সপায়ার হয়ে যাবে, তখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য বলতেছি, চরম আকারে হচ্ছে মালয়েশিয়ার মেডিকেল নিয়ে স্ক্যাম চলছে, আপনার প্রতারণা চলতেছে। আপনার বেশি বেশি আপনাদের মতো যারা মালয়েশিয়ার লাভার আছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সকল যারা মালয়েশিয়ার লাভার আছে তাদের কাছে যেন ভিডিওটা চলে যায়, তারা যেন অবশ্যই এই ভিডিও দেখে তারা যেন সতর্ক হয়। আমি আপনাদেরকে এই ইনফরমেশন দিতে চাই যে আপনারা এই অবস্থায় মেডিকেল করেন না ভাই। কারণ আমি কোনো ধরনের ভাওতা কথা বলছি না, কারণ আমার ভালো একটা নলেজ আছে আপনার এই অফিসের বিষয়ে। আমার বিগত 2 বছর ধরে আমার অভিজ্ঞতা আছে এই আপনার অফিসের কাজে। আপনার ম্যান পাওয়ার বলেন, তারপরে অ্যাম্বাসির বিষয়ে বলেন, তারপরে মেডিকেলের বিষয়ে বলেন, সবকিছুর অভিজ্ঞতা আছে। আমি ঢাকার গামকা মেডিকেল 33টা মেডিকেল আমি কাজ করছি। আল্লাহর রহমতে যে আমি কখনো কারোর সাথে নয়ছয় করি না, কিন্তু আপনাদের জাস্ট আমি সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। তো আমি বলবো যে আপনারা কখনো কারো কথা শুনে আপনার মেডিকেল করেন না। মেডিকেলটা করলে কি আপনার ক্ষতিগ্রস্ত হবে না, আপনার মেডিকেলটা এক্সপায়ার হয়ে যাবে। আপনার এত ব্যস্ততা কিসের? আপনারা সর্বপ্রথম হচ্ছে যে আপনারা কলিংসটা খুলছে নাকি আগে সেই নিউজটা আগে দেখুন। যদি সঠিক আকারে কলিংসটা খুলে তাহলে আপনার মেডিকেল করুন। মেডিকেল করলে তখন যাচ্ছে আপনি খুব ইজিলি চলে যেতে পারবেন। এবং এটার পাশাপাশি আপনারা মালয়েশিয়ায় কি করতে চাচ্ছেন সে কাজটা শিখুন, ভাষাটা শিখুন, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আপনি দেখছেন ভালো একটা চাকরি পাবেন, ভালো একটা কর্ম পাবেন। তো এই জন্য আমি ভিডিওটা বেশি লম্বা করবো না। আমি চাচ্ছি যে আপনারা অবশ্যই সকল মালয়েশিয়া লাভারদের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটা দেখে যারা তার উপকৃত হতে পারে। তো আমি আপনাদের কাছে মানে রিকোয়েস্ট করতেছি, আপনারা মেডিকেল করেন না। মেডিকেল করে আপনার মেডিকেলটা এক্সপায়ার হয়ে যাবে। এই জন্য কোনো ধরনের প্রতারণা, স্ক্যামের প্রতারণা পড়েন না, কোনো এজেন্সির মানে করে পড়েন না, তাহলে আপনার কিন্তু অনেক বড় ভুল করবেন। যখনই দেখবেন যে এম্বাসি বা কোনো একটা আপনার সরকারি অনুমোদিত কারোর মানে চ্যানেল থেকে বলতেছে যে আপনার কলেজ খুলেছে, তখন আপনার মেডিকেল করে ফেলেন। তখন আশা করি যে আপনার 3 মাসের মধ্যে আপনার ভিসা লেগে যায়, আপনি চলে যেতে পারবেন। তো দর্শক, আমি ভিডিওটা অবশ্যই আমি যেভাবে বলছি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই সকলের উদ্দেশ্যে ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।